এতিয়া আমি দেশজগতমূলক নাটক পৰিৱেশন কৰিব। এয়া নকুৰ নাটকৰ দলক আমি আমাৰ মাজলৈ আহিবলৈ অনুৰোধ জনাইছোঁ। আজকে তো লাস্ট সিজন এবার একদম শেষ করেছি আসি বড় একটু লেট হবে একটা বছর লাগিয়ে দেবে। তো ভালো করে পড়াশোনা করিস। আর তুই বড় হওয়ার কি অবস্থা ছিল?
কিন্তু জানেন না ভাই যদি বিএ পাস করে নাইবা কোনো একটা ব্যাচেলর ডিগ্রি নেয় তারপর একটা ইউপিএসসি এক্সাম হয় ওই এক্সাম যদি পাস করে তাহলে মানুষ হবে বলা আছে আচ্ছা এমনি কোনটা করতে হবে না দেখি আমার টাকা বসে লাগে না মানুষ যদি ভালো করে চেষ্টা করে মেহনত করে পড়াশোনা ভালো করে করে এই ইউপিএসসি এক্সাম যদি পাস করে তাহলে হবে ওয়াও কেমন আছে ওর বেটি পড়াতে ইহা লাগে বেটি সামনে চলো বেটি পড়া বুঝছা তোমার কোনো মনে কেন তো তুমি তো সব সময় আসো ভাই ওর যদি কোনো অসুবিধা হয় ফোন করে ওই যাতে ভালো লাগে কোনো অসুবিধা হলে দেখবো সলিউশন বুঝা যাতে তুমি কাজ দিয়ে দে সব কোনো সংকোচ করিস না ঠিক আছে ফোন করবো আচ্ছা মানে বুঝাম এক্সাম আছে এবার আসতে লেট হবে 1 বছরের মতো মানে ওই যে যাওয়া আছে দীক্ষা ওইটা মানুষ এবার কোর্সটা ফিনিশ করেছি না তো 1 বছরের ভিতরে ভাই একটা ভালো টিউশন মাস্টার দেই টিউশন নিয়ে দাও ভাই তো পড়াশোনা করো ভালো দে অল্প যদি চেষ্টা করে নাই যদি অল্প চেষ্টা করে তাহলে একটা মিলে পাস করে নেবে তোমরা হাসপাতাল করেন না এটা খুব টাকা আছে নাই मैं টিউশন পড়ার উন্নতি খেয়াল রাখো তো তোমরা ভালো একটা টিউশন মাস্টার দেন যতদিন আসেন না ভাই টিউশন নিয়ে দেন না না পিএইচডি নয় ও ভিড় করে দিল ওই এক্সামের দিনে যায় মানে যাওয়া আসে অসুবিধা ভাবিয়েছেন এবার এক্সাম শেষ করেছেন আছে এক বছর লেট হবে না আমরা এক বছর লেট হবে ওর ভিতরে টিউশন মাস্টার একটা নিয়ে যান আর ওই পরশুদিন যান নকলেন আছে যাওয়ার আগে একবার তোমার বাচ্চারা আসি দেখা করে দেবে না তুই ভালো করে করিস না তোর মন ভালো হয় ওর না আমাকে বিচার করে চলো পড়া কেন হয় না তুই ভালো করে পড় সেটা নিয়ে আসছে আসুন আল্লাহর জন্য দোয়া করেন হ্যালো খুব সুন্দর একদম আপেলের মতো লাল টিক থেকে দেওয়া হয় লম্বা লম্বা আছে সারা তো কোনো ভাইয়ের বেড়ার সাথে খুব মানাবে যাই হোক ঝান্ডে হোক পরে পরে দিয়ে ঠিক করে দেওয়া লাগবে ঠিক সাথে এই ব্যাগে 10,000 ওই ব্যাগে 10,000 মোট 20,000 টাকা আমার হয়ে যাবে আরো 2-3 দিন ভালো মন্দ খাবার যায় মায়া মায়া তোর নাম কি তোর বাবার নাম কি ও আচ্ছা আজিবর ভাই বলি मैं तो आपका पता है तो वो पर लोग लाइव जहां ठीक है तुम अपनी बीच में भूल मत ना हम तो जाने भाई वो दुनिया का ते भाई तो बारे बोल जाने जल्दी ना तो सबके हां गोरी का मेला के देखा ना सुनो जाने भाई मम्मी के सुनो सुनाना आप चुप बस हम लोग सुनाना ভাই একদম পুরো টেনশন না একদম সেটা আগুন করে করবে আমি তো এত করবে আপনি মামা আছে কোন মনে হাতে চলে আসবে আচ্ছা সারা গেম চালা না কাজ না না আমরে মিটি ওই হ্যাঁ বলছা বড় বড় বেরি বড় কোন ক্লাস করে না আয়ু ক্লাস 9 আচ্ছা ক্লাস 9 আচ্ছা দেখা কথা আছে না ফটো কম वो दूसरे का हाथ से लगा से ना क्या ध्यान में कुछ सुनो एकदम एकटे ना जो भी जाना कोना बात नहीं ये बात है सब सब कुछ कोना बात नहीं सारा जीवन नहीं बैठे का अब क्या हुआ करना है सारा मैंने सब कुछ मांगा है सारा ठीक है नूर भाव में नहीं बेटा बॉसी आना एक क्लास 9 ओरा सुन तो ये भाव हम बात तो बेटा भाला को पड़ा ये वीडियो को पता सीधे करना बॉयज का को देही हाय हाय चिंगड़ी में तो बड़ा बड़ा हाय लाभ है कोन लाभ है ये हम ये नहीं बुझे ए कबो भाई भेड़िया আছে এই সিও না করে এই সিও করলে বলে ये काम करना चाहिए तो हाथ का लगा मैं बोल रहा थी আমি बोल रहा था কি করে এই ভাবে কান্না দিই ভাই সরল লাগে ওই কথা বলে হসিও দিলে পড়াই এত টাকা হলে খালি পড়াই
খাওয়া খাওয়া ভালো ছিল লাস্ট কি হল পরে দেখা একটা সময় পরে গেল বাবা একটা দিয়ে সেখানে মাঝখানে শেষ করে দিয়ে কি হল বেরি গুণা করা কোনো লাভ নাই বড় যদি কাজ করছে কাজ যদি বড় থাকে মান খাওয়া না বুঝছো তারা মাঝখানে দুর্গা মারা করে ভালো তো বেরিটা তো গেছে না কিন্তু বেরিটা খাওয়াবে ওরা ভালো না তুই রাস্তা বাবা তার নিজের কাছে চাই তো আমি খাওয়াইবে আমি শুনি খাওয়াইবে এরা ভালো মুই জান ভাই তুই যদি তোর বিষয় নাই মোর বিষয় তোর বাড়ি মানে মোর বাড়ি এটা হাতি বিয়ে রাখছ মুই আসলে করতে কাজ যদি তোর দিবা দেখতে মুই জানা তোর বাড়ি পছন্দ মুই জান তোর বাড়ি এক খেলা করে খাওয়া যাবে রানী বলে খাবে কোনো অসুবিধা নাই কি করতে তুই এটি কাছে কি আসলে কষ্ট ভাব মুই এটি কেন কাজ করা নাকি বস আমি বলো তাহলে কি কথা বলতে না আমি বাইতে না কাকা দুই কথা দেখা হবে তাহলে আসসালামু আলাইকুম এবার একবার না রে চাচা বাড়িতে থাকা হ্যাঁ বাড়ি থাকি ওই যে বলুন যে মোক যাওয়া লাগে আজকে ট্রেন আছে আসুন তো না ঘটনা হল মাইন মোক ফোন করছে তোমরা বলে কিসের ওই সারা অত কম বয়সে বলে বিয়ে দিয়েছে হয় নাকি কথা না ওই ভুল করে না চাচা সবার বয়স কম আছে আইনের খিলাফ হয়ে যাবে হ্যাঁ আর সবার পড়াশোনা ভালো তো মুই পড়াশোনা টিউশন মুই জানো পড়াশোনার খুব চোখা আছে ব্রেন খুব চোখা বুঝছেন অল্প ভালো করে যদি অল্প মাস্টার টিউশন মাস্টার দুই একটা নিয়ে দেন তাহলে কিন্তু ভাল বড় বড় এক্সাম গুলো পাস করে যাবে পড়াশোনার ভাল আছে তোমরা ওই ভুল করেন না বয়স কম আছে এই কম বয়সে বিয়ে দেন না কিন্তু আর ভাই ডাক দাও হয়তো স্কুলে খায় চাচা মাইও আসলে তোমার সার্ভিসে তোমরা আসতে লেট হবে চাচা তোমাকে দেওয়া হবে Mama dia bosin namu sekolah pun siap lah. Dia bosin namu has? Terus kita ni hari kita namu? Korang buat doa ni. Korang terus dia. Korang terus dia suka ni. Kamu berani? Amal kita apa ni? Nanti kita korang buat doa ni. Mama pun biasa. Mama nak ni. Mama kan sini lah. Nak apa kau? Mama pun lagi kan? বাংলা ইন্ডিয়া সব তরুণের ভেটে আছে খেলা খেলা পারে না এটি নিয়ে বসবে নয় বাংলা আমি আরম্ভ করছে কিন্তু টাকা গেছে বুঝছে মুই কোন বছর মানুষ খাওয়া দিয়ে যাবে ওই আমার বন্ধুদের নিয়ে হতো এক মাসের বন্ধুদের নিয়ে গাড়িতে আসে না মোর বাবা বড় মানুষের কথা শুন কিন্তু দুনিয়ার বাড়ি কিন্তু যেহেতু টিভি নয় বা মোবাইল নয় আমরা লাইভ সিনগুলো দেখাতে পারছিলাম তো আমরা মানে এই ছোট ছোট বিয়ে দিয়ে কি হবে ওর পরের দৃশ্যগুলো আমরা দেখাবো মানে এই কম বয়সে যদি বিয়ে দেওয়া তারপর কি হবে ওই জিনিসটা আমরা দেখাবো
মাগো কি প্যারের বিষ মাতার বিষ বন্ধু শরীরে সে কারণে কিছু প্যারের বিষ মাতার বিষ একটা ওয়াশিং মেশিন কিনে দিল তো হয় মধুবের পাপ ওয়াশিং মেশিন তোর আবার কালাতে হবে তুমি কাছে আজ পর্যন্ত ফাঁসে ভাগ হচ্ছে না তাই আমরা কাছে জামাগুলো কাটতে দিয়েছে আর শ্বশুর জামাটা আবার মনে হয় না কাটতে দিয়েছে দুষ্টি মনে না আজকে কামো জানা গো ও শরীরে সে খারাপ লিখতে লিখছে আজকে জানা গো জানা ও শরীরে সে খারাপ লিখতে আপনি কোনে হন এবার ভিডিও বানাতে পাইছি জামু গল্প করি আসেন না আসেন না ওই শেষ হলে ফোন করেন আমরা যাবো একসাথে যাবো Mai bantu ka gado. Pobres ban mar khai. আরাম করা লাগবে নালে ঠিক হবে না
গান্ধী বেড়ে বিজেপি বসে পড়লেন না গান্ধী নিলে পড়লেন না সেটা কি হয়েছে মাইনো না মাইনো কি হয়েছে স্যার মাইনো করেছে আমাদের সমাজে দিয়ে দিয়েছে কোনটা মারা গেলে কেমনে দিয়েছে মাইছে তাহলে কি শুরু করছে বল সারা তোমার সাথে ভাই চাচা তোমরা বারবার বাইরে চলে যাই কর্মসূচি ছাড়া বিয়ে না দেন তোমরা শেষ করে ভালো তোমরা সারা তোমরা শেষ করে ভালো এই মন্ড কমিউনিটির জন্য আজকে মুড়ি মুড়ি দিয়ে আসো এই আমাদের কোন বেটি করে বলে কি হবে তার মানে এই কথা শুনি বেটিকে বিয়ে দিয়ে বেটি করে কি হবে না আমার ভারতের প্রেসিডেন্ট আর বেটি সামনে সাদা বেটি সামনে কি হবে দিয়ে আছে হিমাদাস বেটি সামনে সেক্রেটারি সাদা তোমরা হাতে ধরে সামনে বিয়ে দিয়ে বন্ধ করে হলেন বেটি সামনে কত বড় বড় মানুষ অফিসার হয়েছে তোমরা সবাই কি করলে তোমার সামনে ভাষা ভঙ্গ পুলিশের ধরে পুলিশ স্টেশন স্যার এই যে সমস্যা কম বয়সে বিয়ে দিয়ে মারা হয়েছে আমি মনে করি আসলে যে হাজবেন্ড সেকশন 30 IBC আমি সমাজে পছন্দ আমরা দেখছো ইংলিশ আজকে সবাই জেলা ভাষা वाले नाटक कर ले তো যাও হাসি মস্কার তো হবে তো আজকে আমরা একটা যে করলাম নাটকটা যে করলাম কতটুকু তোমার বুঝে গেছে যেহেতু আমরা ডাইরেক্ট সিনগুলো দেখা যায় না আমার নাটক হিসেবে দেখা হয় না তো নাটকটা করার আমার উদ্দেশ্য একটা আছে যে আমার বাল্য বিবাহ বন্ধ করা লাগে কি করা লাগে বাল্য বিবাহ বন্ধ করা লাগে এই বাল্য বিবাহ দিলে বহুত পুরস্কার সরকার যে পুরস্কার দেয় আমরা ওগুলো থেকে বঞ্চিত হওয়া যায় আমাদের বহুত গার্জিয়ান আছে মূলত ছোট মানুষ তোমরা আমার থেকে বেশি জানেন এই যে বাল্য বিবাহ দেন বহুত গার্জিয়ান আছে কি করা একসময় বেটি বিয়ে দিবে আরেকসময় পাম মারে এই যে বেটি বড় হচ্ছে দিন যুদ্ধ আমার সাথে বিয়ে দাও মানে পাম মারে বুঝছেন পাম মারে কি করে বাপের মন না থাকলেও মন ধরায় বলে কি করে সারা কম বয়সে বিয়ে দেয় এইভাবে যদি কেউ হেল্প করে কম বয়সের ছেলেদের যদি বিয়ে করা দেওয়া কেউ হেল্প করে তাহলে সরকারে 1 লাখ টাকা জরিমানা নেবে নাইবা 2 বছরের জেল দেবে তা আমার কি দরকার আছে জেল খাটার আর কি দরকার আছে ফাইন দেওয়ার হয় না তো আমরা কম বয়সের বেশি বিয়ে না দেই আরেকটা জিনিস এই যে पागड़ी बांधे हो रहा है সরকার থেকে পুরস্কার দেয় আমরা যদি আমার বেটি যদি 18 বছর পার হয় বিয়ে দেই প্রথম যে বাচ্চা হয় 5000 টাকা পুরস্কার দেয় দ্বিতীয় যদি মানে ছেলে বাচ্চা হয় তাহলে 6000 টাকা দেয় আমরা যদি এই জিনিসটা যদি আমরা কম বয়সে বিয়ে দেই 18 বছরের নিচে তাহলে এই পুরস্কারগুলো আমরা পাবো না তো এই জন্য আর ডাইরেক্ট কথা আর ইনডাইরেক্ট এই ডাইরেক্ট কথা সরকারের বিরুদ্ধে আমরা যাওয়া যাবে না তো সরকার যেহেতু মানা করছে আমরা মানি চলা লাগবে সরকার আদেশ আমরা মানি চলা লাগবে তো আর একটা কথা তাহলে যদি সেগ্রিমেন্টের বিষয় বা বেনিফিটের বিষয় জানতে চান যে সরকার থেকে কি কি ফ্যাসিলিটি দিছে আমরা জানতে চান তাহলে একটা নাম্বার আছে টোল ফ্রি 181 এই নাম্বারটা ফোন করলে তোমরা অল ডিটেইলস পাওয়া যাবে যেমন সেগ্রিমেন্টের স্কলারশিপ থাকে এই ধরনের বহুত ফ্যাসিলিটি দেয় সরকার আমরা হয়তো জানি না তো এই বস্তুগুলো জানার জন্য তোমরা ওয়ান যদি ফোন করেন জানাবেন তো ধন্যবাদ আজকে আমার নাটকটা এই পর্যন্ত আছে আসলে একটা আমরা না দেবো এই বাল্য বিবাহের বিষয়
নুক্কর নাটকৰ দলক আমি দৃশ্যাৱলী আমি দেখিবলৈ লৈছোঁ। সজাগতামূলক এটি ধুনীয়া নাটক পৰিৱেশন কৰিছে। বাল্য বিবাহ বন্ধ কৰক, বাল্য বিবাহ বন্ধ কৰক, নাৰী নিৰ্যাতন বন্ধ কৰক, নাৰী নিৰ্যাতন বন্ধ কৰক, ছোৱালী শিক্ষিত কৰক, ছোৱালী শিক্ষিত কৰক, যৌতুক দিয়া আৰু যৌতুক দিয়া বন্ধ কৰক, যৌতুক দিয়া আৰু যৌতুক দিয়া বন্ধ কৰক, বাল্য বিবাহ বন্ধ কৰক, বাল্য বিবাহ বন্ধ কৰক, নাৰী নিৰ্যাতন বন্ধ কৰক, যৌতুক দিয়া আৰু যৌতুক দিয়া বন্ধ কৰক, যৌতুক দিয়া আৰু যৌতুক দিয়া বন্ধ কৰক, কমল বিয়া দিয়া বন্ধ কৰক, বাল্য বিবাহ বন্ধ কৰক, বাল্য বিবাহ বন্ধ কৰক, যৌতুক দিয়া আৰু যৌতুক দিয়া বন্ধ কৰক, ছোৱালী শিক্ষিত কৰক, ছোৱালী শিক্ষিত কৰক, নাৰী নিৰ্যাতন বন্ধ কৰক, বাল্য বিবাহ বন্ধ কৰক, বাল্য বিবাহ বন্ধ কৰক, বাল্য বিবাহ বন্ধ কৰক। দলক আমি একগোট হৈ থাকিবলৈ অনুৰোধ জনাইছোঁ আৰু আমাৰ মাজলৈ আমাৰ আজিৰ মুখ্য অতিথি তথা আমাৰ শ্ৰদ্ধাৰ মাৰ্কাছৰ সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক আমিনুল ইছলাম মহোদয়ক আমাৰ মাজলৈ আমি আহিবলৈ অনুৰোধ। সৰ্বপ্ৰথম মই আমাৰ নাটক গ্ৰুপ গল্পৰাজ্ঞক ধন্যবাদ জনাব বিচাৰিছোঁ। তেওঁলোকে ইমান ধুনীয়াকৈ এটা নাটকৰ মাধ্যমেৰে বেটি বচাও বেটি পঢ়াওৰ অন্তৰ্গত যে বাল্য বিবাহ কেনেকৈ এটা সামাজিক কুপ্ৰথা হয় সেইটো দেখুৱালে আৰু আমাক শিক্ষা দিলে যে আমাৰ ছোৱালী পঢ়াব লাগে তেতিয়াহে আমাৰ দেশ উন্নত হ'ব। মই ধন্যবাদ জনাব বিচাৰিছোঁ আমাৰ জিলা প্ৰশাসন আৰু সকলোকে। মই আশা কৰিছোঁ যে আপোনালোকে নাটক উৎসাহ ভালদৰে এনজয় কৰিলে আৰু কিবা এটা শিকিলে। ধন্যবাদ। আমাৰ মুখ্য অতিথি মহোদয়ক ধন্যবাদ জনাইছোঁ। লগতে মই আমাৰ সন্মানীয় বিধায়ক মহোদয়ক দুআষাৰ আজিৰ এই নাটকৰ ওপৰত যে সজাগতা দেখুৱালে গল্পৰ আড্ডা নুক্কর নাটকৰ দলে তেখেতসকলৰ এই নাটকৰ উন্নতি ৰাখিব। ধন্যবাদ। আজি ৭৫তম গণৰাজ্য দিৱস উদযাপন মুখ্য অতিথি আমাৰ জিলা আয়ুক্ত ভূক্তা ডাঙৰীয়া, জিলা পৰিষদৰ সভানেত্ৰী লেংগা খান ডাঙৰীয়ানী, আমাৰ আৰক্ষী অধীক্ষক, জিলা পৰিষদৰ কাৰ্যবাহী বিষয়া, সুৰক্ষে বিভিন্ন পৰ্যায়ৰ অফিচাৰ্ছ, VIP আৰু আমাৰ আজি পাৰ্টিচিপেট কৰা বিভিন্ন প্ৰতিযোগিতা তথা পেৰেডত পাৰ্টিচিপেট কৰা বিভিন্ন গ্ৰুপ, নাটকৰ দল আৰু যি নাটক ইয়াত হ'ল আপোনালোকে সবে জানে যে বাল্য বিবাহ আৰু শিক্ষাৰ ওপৰত গুৰুত্ব ৰাখি আজিৰ এই নাটক ইয়াত পৰিচালনা কৰা হৈছে, আপোনালোকে দেখুওৱা হৈছে। যদিও নাটকটো এনেকুৱা মেনেজমেণ্টত দেখাব পৰা নাই, কাৰণ এনেকুৱাটো ষ্টেজত নহয় বা এটা ভিডিঅ'ত নহয় যে কাটি পেষ্ট কৰি দেখাব। অত্যন্ত ভাল মেছেজ এটা দিছে, যি মেছেজটো যে আমি জানো আজি অসমত চবতকৈ বেছি বাল্য বিবাহ আমাৰ ইয়াত হৈ আছে। নেশ্যনেল হেল্থ চাৰ্ভে কৈ আছে যে 31.8% বাল্য বিবাহ অসমত হৈ আছে আৰু তাৰ চবতকৈ বেছি আমাৰ ইয়াত হৈ আছে। আপোনালোকে জানে যে চৰকাৰে অত্যন্ত কঠিনভাৱে চাইল্ড মেৰেজ 2026 এক্ট পাছ কৰিছে আৰু চাইল্ড মেৰেজৰ জৰিয়তে 2026 চনৰ ভিতৰত যাতে বাল্য বিবাহ বন্ধ হয় তাৰ কাৰণে ব্যৱস্থা চৰকাৰে লৈছে। আৰু এই মেছেজৰ জৰিয়তে আমি নাৰী, আমি সৰ্বভাৰতীয় হিচাপত যি মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া বেটি বচাও বেটি পঢ়াও সেই কাৰ্যসূচীৰ জৰিয়তে অসম চৰকাৰেও আমাৰ
চাইল্ড মেৰিজ এক্ট যিটো বনাইছে চাইল্ড আমাৰ যিটো লেবৰ যাতে নহয় আৰু শিক্ষাৰ প্ৰতি গুৰুত্ব মহিলাৰ বা আমাৰ ছোৱালীবিলাকৰ শিক্ষাৰ প্ৰতি যি গুৰুত্ব এই নাটকৰ জৰিয়তে যিটো আজি প্ৰদৰ্শন কৰিছে আমি প্ৰত্যেকটো গাৰ্জিয়ান প্ৰত্যেকটো চিভিল ছ'চাইটিৰ মানুহ প্ৰতিজন ব্যক্তি আমাৰ জিলাৰ যাতে আমি এই চাইল্ড মেৰিজটো বন্ধ কৰোঁ ছোৱালীবিলাকে শিক্ষাৰ প্ৰতি আগুৱাই লৈ যাওঁ আৰু আজিৰ এই নাটকৰ জৰিয়তে প্ৰৱৰ্তন কৰা যি দৃশ্যাংক আমাক দেখাইছে ইয়াৰ জৰিয়তে আমি নিশ্চয় উপকৃত হ'ম আৰু তেখেতক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু মই দীঘলীয়া ক'ব নোখোজোঁ যিবিলাক কাৰ্যসূচী আছে সেইখিনি কৰি মই বক্তব্য সামৰণি কৰিছোঁ ধন্যবাদ হাতচিক মাৰি ৰাম ঢালি বিহু গাই One day he
ধুনীয়াটি নৃত্য পৰিৱেশন কৰিলে। এতিয়া নৃত্য পৰিৱেশন কৰিব হেকামাৰী কেজিবিবি ছাত্ৰীসকলে এটি দেশপ্ৰেমমূলক গীতৰ ওপৰত নৃত্য পৰিৱেশন কৰিবলৈ অনুৰোধ জনাইছে। হেকামাৰী কেজিবিবি ছাত্ৰীসকলক তেখেত ছাত্রীবৃন্দ আমি আদি সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্তিম আদি বিভিন্ন বিষয়ের উপরে আমি কিছু বঁটা আগবঢ়াবলৈ লৈছো আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত হৈ যোৱা আৰ্ট কম্পিটিশ্যন আৰু কুইজ কম্পিটিশ্যন আমি তাৰ বিজয়ীসকলক পৰ্যায়ত এটি এছে প্ৰতিযোগিতা অনুষ্ঠিত কৰিছিলে তাৰ বঁটাসমূহ আজি ইয়াত প্ৰদান কৰা হ'ব সমূহ বঁটা প্ৰাপকসকলক সাদৰে থাকিবলৈ অনুৰোধ জনাইছো এইচএছ স্কুলৰ ছাত্ৰীসকলে এটি গোৱাপাৰা নৃত্য পৰিৱেশন কৰিব সবে
মই আৰ্ট প্ৰতিযোগিতাৰ প্ৰতিযোগী কুইজৰ প্ৰতিযোগীসকলৰ নাম ঘোষণা কৰিবলৈ লৈছোঁ। তেখেতসকলক আমি আগফালে বিচাৰিছোঁ সাজু হৈ থাকিবৰ কাৰণে। ক্লাছ 1 to 5 কেটাগৰীৰ আৰ্ট প্ৰতিযোগিতাত প্ৰথম স্থান পোৱা সঞ্জিতা আজমি পেৰামাউণ্ট ইংলিছ একাডেমী, তেখেতক আমি আমাৰ সন্মুখত বিচাৰিছোঁ। আল আসাদ ৰেইনবো ইংলিছ একাডেমীৰ ছাত্ৰ দ্বিতীয় স্থান প্ৰাপক। আৰহাম মাহিদ আহমেদ ৰেইনবো ইংলিছ একাডেমীৰ ছাত্ৰ। তাৰপিছৰ পৰ্যায়ত আমাৰ আৰ্ট প্ৰতিযোগিতাত ক্লাছ 6 to 10 কেটাগৰীত প্ৰথম স্থান অধিকাৰী ৰিফা তামান্না ইছলাম। তাৰপিছতে 8ৰ ছাত্ৰী আৰু পেছাৰকান্দি গাঁৱৰ